পরিবারের সদস্য একসাথে চলে আসছি, খুব মজা করতে করতে যাব রানীর বাড়িতে, আমাদের লিটল কুইন। হাই ইসরা, ফুল ফ্যামিলি সহ যাচ্ছি রানীর বাড়ি দেখতে। যাও যাও যাও, পুরা পরিবার উঠো, সবার শেষে আমি টাচ করছি ভাবি যান। আমরা সবাই আসছি একসাথে, বাসার সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে, সাথে আমাদের ভালোবাসার ইরফানও আছে সাথে। সবাই মিলে আজকে এই প্রথম রানীর বাড়ি দেখতে আসছি। আগে অনেকবার আসতাম, আমরা পাশেই থাকি, বাট ইরফানের উসিলা এই প্রথম আমরা সবাই একসাথে দেখতে আসলাম। আমরা এখানে ঐতিহ্যবাহী যে কোহিনূর যেটা শুনছি, যেটা অর্ধেক ইন্ডিয়ার চেয়ে মূল্যবান, ওই কোহিনূর আজকে দেখতে যেতেছি আমরা সবাই মিলে। এই যে এটাই ব্রিটিশ রানীর বাড়ি, আমরা কিছুক্ষণের মধ্যে রানীর বাড়িতে এন্ট্রি নেব ইনশাআল্লাহ। আমরা ব্রিটিশ সেই রানীর বাড়িতে সবাই দাওয়াতি। এই হচ্ছে রানীর বাড়ি, এই রানীর বাড়িতেই আমরা ঢুকতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। এটাই হচ্ছে ব্রিটিশ রানীর বাড়ি। সো আমরা কিছুক্ষণের মধ্যে রানীর বাড়িতে প্রবেশ করতে যাব। আমাদের টিম সামনে আগায় গেছে। অসম্ভব সুন্দর আসলে বাস্তবে। রানীর বাড়িতে প্রবেশ করছি আমরা। সিকিউরিটি, একের পর এক সিকিউরিটি ভেট করে আমরা রানীর বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ইয়াস, এটা রানীর বাড়ি, মিডল অফ দ্য টাওয়ার। অ্যান্ড আসেন, আমাদের দল চলে আসছে। আমরা ব্রিটিশ রানীর বাড়িতে প্রবেশ নিচ্ছি। এখানে অনেক কিছু, ব্রিটিশ রাজপ্রাসাদের সামনে আমরা কোন দিকটা ঢুকবো? এদিক থেকে আয়, আর এদিকে সামনে এদিক করে লেসন দিচ্ছেন। চলেন বুঝলাম ভাই, কি দেখেন? আমাদের টিম জাস্ট প্যালেস। এদিক দিয়ে অনেকে যাবে। বিশাল বড় সেই প্যালেস, যে যেদিকে উঠার আস্তে আস্তে উঠছে। বলে রাখা ভালো, এখানেই পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান কোহিনূর, যে কোহিনূরের না ভিতরে অবশ্যই ভিডিও এলাও না, কোহিনূরটা হয়তো ভিডিও করতে পারবো না, এই জন্য আগে থেকে বলে রাখি। যেটা হচ্ছে পুরা অর্ধেক ভারতের দামের সমমূল্য দাম সেই কোহিনূরটি। এই কোহিনূরটি আমাদের ভারতীয় উপমহাদেশ তথা ভারত থেকে এখানে আনা হয়েছে। এখনও পর্যন্ত এই কোহিনূরটি সুন্দরভাবে সংরক্ষিত এই ব্রিটিশ রানীর প্যালেসেই আছেন। সো আমরা এটা দেখার জন্যেই আজকে এখানে প্যালেসে আসছি। যাই হোক, চেষ্টা করব যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকুই, কারণ এখানে অনেক জায়গাতে সেন্সিটিভ ইস্যু আছে, এই জন্যে ভিডিও করা যাচ্ছে না। ধন্যবাদ। টর্চার অ্যাট দ্য টাওয়ার, এই সেই ব্রিটিশ রানীর বাড়ি যেখানে অভিযুক্ত যারা ছিল তাদেরকে কাক দিয়ে, রেভেন তথা দাঁড়কাক, ধুরাকাওয়া, এই যে ধুরাকাওয়া, কত এরকম ধুরাকাওয়া দিয়ে চোখ খাওয়াইতো, চোখ। এটা হচ্ছে ব্রিটিশ রানীর রয়্যাল গার্ড। অনেক বলাতে কিছু
ব্রিটিশ রয়্যাল গার্ড। Would you do it again, please? I guess I got it. What is that? Sorry. No worry. Thank you. সবচেয়ে মজার একটা ব্যাপার, এরা একটা ম্যাপ দিয়েছে আমাদেরকে, দেখুন আসে এই ম্যাপে আমাদের বাংলাদেশের হিস্টোরিও লেখা আছে, বাংলাতেও লেখা আছে যে আসলে এই ব্রিটিশ দেখা আছে না, ব্রিটিশদের কাহিনী। ইনভাইটেশন কার্ড, দাওয়াতনামা, আর এখানে এই যে রয়্যাল রেজিমেন্ট যারা আছে তাদের আগের ব্রিটিশের সময় যুদ্ধ হলে কি হইতো এগুলা দিয়ে সাধারণত বড় বড় আর্ম দেখে। এখানে কি লেখা? রয়্যাল আর্মারিজ, ইংল্যান্ডের পতাকা। আমাদের রেজিমেন্ট বিল্ডিং, আমাদের লিটল পরি কুইনের বাড়িতে আসছে। অবশেষে সেই কোহিনূর দেখতে ঢুকছি, দ্য ক্রাউন জুয়েলার্স। দেখতেই পাচ্ছেন ব্রিটিশ রেজিমেন্ট, সবাই অপেক্ষা করছে, আস্তে আস্তে যাব। ঢুকছি ব্রিটিশ রানীর বাড়িতে। এগুলো অ্যালাউ না, এই জন্য আর ভিডিও করা যাবে না। ভিতর থেকে দেখে এসে এক্সপ্লেনেশনটা বলার চেষ্টা করবো। কত সুন্দর জায়গা দেখেন, আমাদেরকে পাহারা দিচ্ছে, আমরা রানীর বাড়িতে আছি। এই যে হেলিকপ্টার চলতেছে, রোদ্রের জন্য তাকাইতে পারতেছি না। রানীর বাড়ির চতুর্দিকটা যেমনটা হয় দেখুন, অসাধারণ বিউটি। এখানে সবাই ইনভাইটেড, সবাই দাওয়াতি। রানীর বাড়ির ভেতরে আমরা রানীর বাড়ির থেকে বেরিয়ে রানীর বাড়ির চারপাশ আমরা ঘুরছি এবং ঘুরছি। বিল্ডিংটা যথেষ্ট সুন্দর। আমাদের পার্টি রাস্তা ব্লক করো না। সো দেখতেই পাচ্ছেন দিকদার যে যার মতো দুর্গ থেকে বের হচ্ছে। রানীর হেলিকপ্টার দিয়ে সারাক্ষণ পর্যবেক্ষণ করে রাখছে। আছি খুব মেসমারাইজিং একটা সময় পাস করছি। এই সেই দুরাকাওয়া, দ্বারকা, রাভেন, এগুলো দিয়ে পতিত আছে। যারা প্রসিকিউশন পেত তাদেরকে শাস্তি দেওয়া হতো, চোখ উপড়ে ফেলে খাওয়ানো। চলে যাচ্ছি ব্রিটিশ রানীর বাড়ি দেখে, আমরা চলে যাচ্ছি ফাইনালি। ব্রিটিশ রানীর বাড়িটা আসলেই অসম্ভব সুন্দর, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে যা কিছু দেখলাম আমরা মনে করতাম না জানি কত বড় কোহিনূর। ওরে বাবা, যেই কোহিনূর নাকি পুরা ভারতের অর্ধেক সমমূল্যের দাম, যে কোহিনূরটি আজকে ভিজিট করে আসলাম। ওয়াও, অসাধারণ অবশ্য, কিন্তু ওইরকম বিশাল বড় না, ছোট্ট একটি কোহিনূর। সবাই অল ফ্যামিলি মেম্বার গেট টুগেদার হিয়ার। এটা অনেক মজা লাগছে। রানীর বাড়িতে আমরা ঘুরে আসছি, স্পেশাল দাওয়াত। এইগুলো আসলে হয়তো আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, যাদেরকে তৌফিক দেয় তারা এইসব জায়গায় এক্সপ্লোর করে যায়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আজকে পরিবেশটা খুবই সুন্দর ছিল। বলেন। আমি নিজ দেশে 24 বছর থেকে ফার্স্ট আজকে আমি গেলাম, তো ইরফান আসছে, সবাই মিলে বসে যাবে, এই জন্য আজকে যাওয়া হয়েছে। সো এবার বুঝতেই পারছেন যে এটা আসলে কেমন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বরফ পড়ার দিন আসি না, স্নোফলের দিন আসি না, আমরা পেয়েছি একটা সামার, এক্সিলেন্ট সামার। গরমকালে আসছি, যদিও আপনারা দেখছেন গরম, অনেক রোদ, আসলে কিন্তু এই দেখেন আমাদের শরীর থেকে ময়েশ্চারাইজার একদম যায় নাই। দেখছেন কোনো ময়েশ্চারাইজার নেই, আপনি ইভেন আপনি ঘামবেন না। যে অত রৌদ্র ঠিকই, কিন্তু আপনি দেখবেন শুধুমাত্র ব্রিটিশরা ছাড়া সবাই মোটামুটি কাপড় পরে রাখছে। আমার আরমান ভাই মোটা কাপড়, সবাই মোটামুটি মোটা কাপড়। এরা কীভাবে শীত সহ্য করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পাচ্ছেন অনেকে মোটা কাপড় পরে রাখছে।